অবশেষে আজকে ষষ্ঠীর দিনে আমি বন্ধুদের সাথে ঠাকুর দেখতে বেরোচ্ছি কল্যাণী আর কাঁচরাপাড়াতে। অনেকদিন ধরে প্ল্যান ছিল, বাট আজকে সেটা সফল হয়েছে। চলো বেরোনো যাক। ডাইরেক্ট এখন চলে এসেছি কাঁচরাপাড়া স্টেশনে। তো এখন আমরা উপরের দিকে যাচ্ছি, আর মেইন কাঁচরাপাড়াটাই ঘোরার আছে। তো এই প্যান্ডেলটা দিয়ে শুরু হচ্ছে, এটা একদম স্টেশনের পাশেই। স্টেশন থেকে বেরিয়ে এখানে একটা ঝিল আছে, সামনে এখানে টাইটানিক জাহাজের মতন একটা ডিজাইন করে রেখেছে। চলো এটার ভিতরে যাওয়া যাক। এই যে হচ্ছে এটার ভিতরে ঠাকুরটা। তো সব দুর্গা ঠাকুর যেহেতু একই রকমই হয়, তো আমি বাকিগুলো তোমাদের আর কিছু বললাম না, তোমরা এমনি পরপর দেখতে থাকো এখন। তো এখানে রাস্তায় যেতে যেতে এখানে বিশাল মেগামার্ট দেখে নিলাম। মাঝখানে খুব ফেমাস হয়েছিল সিকিউরিটি গার্ডের জবটা। এখন আমরা রথতলার দিকে যাচ্ছি। এই প্যান্ডেলটা এসে আমাদের সাথে স্ক্যাম হয়ে গেল, কারণ এখানে আমরা ভাবলাম ভিতরে একটা ঠাকুর আছে, কিন্তু নেই। অনেকটা হেঁটে ভিতরে যেতে হবে, তারপর ঠাকুর দেখতে পাবো। বাইরে দিয়ে রাস্তার সামনে এরকম করে রেখেছে। যে হচ্ছে এই প্যান্ডেলটার ঠাকুরটা, এটাও খুবই সুন্দর। সব ঠাকুর একই রকমই লাগে। আর এই যে এখানে একটা গণেশ আছে, আর এই যে আমাদের সাথে এসছে আরেকটা গণেশ। নেমেছিলাম স্টেশনে, কাঁচরাপাড়া স্টেশন থেকে নেমে আমরা এখন যাচ্ছি কল্যাণীর দিকে। হাঁটা লাগিয়েছি, এখন আমরা অভিযান শুরু করেছি কল্যাণীর দিকে। কাঁচরাপাড়ার প্রত্যেকটা প্যান্ডেল ঘুরে আমরা এখন কল্যাণীর দিকে চলেছি। দেখা যাক পৌঁছতে পারি কিনা। নান্দুর আশীর্বাদ আছে আমাদের সাথে। ভালো ফটো তুলতে চাইলে কাঁচরাপাড়া বাজার কলকাতার পাশেই একদম একটা ভালো প্যান্ডেল আছে, এখানে আসতে পারো। এখানে ভালো ফটো তোলা যাবে। চলে এসেছি কল্যাণী রথতলা। এখানে প্রায় 1-1.5 কিলোমিটার ধরে লাইন, তাই আমরা ভিআইপি পাস ধরে ভিতরে ঢুকছি। 50 টাকা করে টিকিট নেয় এখানে। गरीबो हम वीआईपी पास से ढुके मुझे गरीबो तुम गरीब हो আমরা ভিআইপি পাসে ঢুকেছি আরামটা হাওয়া খেতে পারছি, এটাই তো অনেক বড় ব্যাপার। আমরা ভিআইপি পাসে ঢুকেছি, দেখা একটু ওদিকে দেখা অবস্থা। আমরা এখানে আরামসে দাঁড়িয়ে রয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন ভিআইপি পাসে বেরিয়ে যাচ্ছি। ওদিকে ভিড় দেখা মারাত্মক ভিড় ওদিকে। আমরা আরামসে ফ্যানের কাছে দাঁড়িয়ে ভিআইপি পাসের মেম্বার নর্মাল পিপলস। হচ্ছে কল্যাণী আইটিআই মোড়ে দুর্গাপুজো। আমি এটা ভিতরে ঢুকছি না, বাইরে থেকেই দেখিয়ে দিলাম, কারণ এবছর খুব একটা ভালো করেনি, লোকও বেশি নেই। এখন কল্যাণী ঘোষপাড়া স্টেশনের দিকে যাচ্ছি, কারণ 7টার সময় ট্রেন আছে। কল্যাণী স্টেশন গিয়ে আবার চাকদা যেতে হবে, তার জন্য। পুজো উপলক্ষে স্টেশনটা সত্যি খুব ভালো করে সাজিয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবেই আছে, আর নতুন অনেক ডিজাইনও করেছে বাইরেটা। এখন কল্যাণী স্টেশনে চলে এসেছি। এখানে সব ট্রেনই প্রায় 20 মিনিট করে লেট। 7:40 ট্রেন 8টার সময় আসবে, এখনও 20 মিনিট দাঁড়াতে হবে। আর এই দেখো এখানে একটা শান্তিপুর লোকাল আসছে, বাট খুবই খালি ট্রেনটা। কলকাতার দিকে সব ট্রেন বেশিরভাগ খালি যাচ্ছে। পুজো উপলক্ষে দেখো ট্রেনটা কিন্তু সত্যি খুব সুন্দর করে এখানে সাজিয়েছে, ভালোই লাগছে দেখতে। এখানে কিন্তু ভালোই ভিড় আছে। আমরা আপের দিকে যাব। তো
আজকে হচ্ছে সপ্তমী, তো কালকে ষষ্ঠীর দিনে আমরা বেরিয়েছিলাম, তো 14 কিলোমিটার মতন আমরা হেঁটেছি। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিওতে, বা দুর্গাপুজোর আরেকটা ভিডিও আসতে পারে। তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আর ভিডিওটা কিন্তু অবশ্যই একটা লাইক করো। থ্যাংক ইউ।